আচ্ছা, রেকর্ডিং শুরু হয়ে গেছে। তো 203তম ব্যাচের আজকে এক্সট্রা ক্লাস। সো আমরা মোটামুটি আমাদের যে ক্লাসের টপিক ছিল, তো আমরা 12টা টপিক কমপ্লিট করে ফেলেছি। সো তারই মধ্যে আমরা কিছু মানুষজন ইনকাম শুরু করেছি, আর কয়েকজন মেবি আপনারা কাজের জন্য করতে পারেনি ব্যস্ততার কারণে, বাট আপনারা মোটামুটি সবাই কাজ পারেন এবং বোঝেন। বাট তারপরেও আমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি মূলত আমাদেরকে কি নিয়ে কিভাবে কাজ করতে হবে, কোথায় কিভাবে পৌঁছে দিতে হবে। সো আমাদের কথা ছিল আমরা সিপিএতে কাজ করব হচ্ছে লিড জেনারেশনের মতোই। যেমন মনে করেন আপনি ইমেল সাবমিট করাতে হবে, তাহলে আপনি ইনকাম করতে পারবেন। আপনি ইনকাম করতে পারবেন যদি কোনো বিদেশি মানুষ আপনাকে মেইল সাবমিট করে। সো মেইল সাবমিট সেটা তো আপনাকে করলে আপনাকে মেসেজে দিলে হবে না, তাকে একটা ওয়েবসাইটের ভিতর গিয়ে দিতে হবে, তাই তো? সো ওয়েবসাইটের ভিতর যে যেতে হবে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমাকে একটা সাইট থেকে নিয়ে দেন কাজ করতে হবে। মনে করেন আপনাকে যদি বলা হয় যে আপনি একটা মোবাইল কিনবেন, সো আপনি তো চাইলেই মোবাইল কিনতে পারবেন না, হয়তো আপনাকে কোনো ওয়েবসাইটে যেতে হবে, তারপর তো সেখান থেকে কিনতে পারবেন, তাছাড়া তো কোনো উপায় নেই। যেমন মনে করেন আপনারা দারাজ থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবেন, সো তার জন্য তো আগে আপনাকে দারাজে ঢুকতে হবে, তারপর অর্ডার। সো এই জন্য যেহেতু আমাদেরকে মেইল সাবমিটের কাজ করাবো, সো তার আগে তো আমাকে কাজটা নিতে হবে। তো কাজটা আমরা নিব হচ্ছে এফমাইন অথবা সিপিএ গ্রিপ থেকে, যেটা আপনারা অলরেডি করছেন। এফমাইন অথবা সিপিএ গ্রিপের যে কোনো অফার নিয়ে কাজ করছেন। সো আপনারা করবেন কি, এফমাইনে চলে আসবেন সবাই, যাদের যাদের এফমাইন অ্যাকাউন্ট হয়েছে প্রত্যেকে এফমাইন অ্যাকাউন্টেই কাজ করব। এফমাইন নেটওয়ার্ক খুবই ভালো নেটওয়ার্ক, খুবই চমৎকার একটা নেটওয়ার্ক হচ্ছে এফমাইন। সো এফমাইন নেটওয়ার্কে এসে আপনারা কি করবেন, আপনারা চলে যাবেন হচ্ছে ইনসেনটিভ টুলস। ইনসেনটিভ টুলস ইনসেনটিভ টুলস ইনসেনটিভ টুলসে এসে কন্টেন্ট লকারে ক্লিক করবেন, সবাই কন্টেন্ট লকারে ক্লিক করবেন। কন্টেন্ট লকারে ক্লিক করার পর কাজ কি, কন্টেন্ট লকারে ক্লিক করার পর কাজ হলো এখানে নিউ কন্টেন্ট লকারে ক্লিক করবেন সবাই। দেন একটা কন্টেন্ট লকার আপনারা এখানে তৈরি করবেন। কন্টেন্ট লকার কেন তৈরি করছি, কারণ আমি চাইলে তো কোনো অফার্সে গিয়ে সিঙ্গেল অফার্স নিয়েও কাজ করতে পারতাম, বাট সিঙ্গেল অফারে যদি আমি কাজ করি, ধরেন আমি যদি ইউএসের অফার নেই, বাট আমি যাকে পাঠিয়েছি, যে ইমেলটা সাবমিট করছে সেই ব্যক্তি হচ্ছে জার্মানির, তাহলে কিন্তু আমার ইনকাম হবে না, কারণ আমি ইমেলের কাজটা নিয়েছি অস্ট্রেলিয়ার মানুষের থেকে, আমাকে অস্ট্রেলিয়ার মানুষ দিয়েই সাবমিট করাতে হবে। আমি যদি ইউএসের মানুষের কাছে পাঠাই তাহলে কিন্তু আমার ইনকাম হবে না। বাট আমি যদি কন্টেন্ট লকার তৈরি করি, সো কন্টেন্ট লকার নিজেই স্মার্ট লিঙ্ক, সো স্মার্ট লিঙ্ক হওয়ার কারণে সে নিজে নিজে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ওই ব্যক্তি মনে করেন আপনি তখন পুরো ওয়ার্ল্ডের মানুষের কাছে কাজ করতে পারবেন। সো এই জন্য আমরা করব কি, সো এই জন্যই আমরা ইনসেনটিভ টুলসে গিয়ে কাজ করব, কারণ এখান থেকে আমি যদি একটা কন্টেন্ট লকার তৈরি করতে পারি, আমি সারা বিশ্বে কাজ করতে পারবো। আর যদি আমি শুধু অফার্স নিয়ে কাজ করি, তখন আমাকে যে কান্ট্রির অফার হবে সেই কান্ট্রির মানুষই লাগবে, অন্য কান্ট্রির মানুষ আসলে আমার ইনকাম হবে না। সো সব থেকে ভালো হচ্ছে আপনি যদি কন্টেন্ট লকার তৈরি করে কাজ করেন, তখন আপনি পুরো ওয়ার্ল্ডের মানুষের সাথে কাজ করতে পারবেন। কারণ আমরা যে সকল গ্রুপে মানে যাই, তো প্রত্যেকটা গ্রুপে আপনারা যেটা দেখতে পান যে বাহিরের দেশি মানুষজনও থাকে। সো তারাও যাতে সাবমিট করলে আমার যেন ডলারটা বৃথা না যায়, আমার ডলারটা যাতে ইনকাম হয়ে যায়, এই জন্য আমরা করব কি, আমরা কন্টেন্ট লকার তৈরি করব। সো এই যেভাবে করলাম সেম নিয়মে আপনারা ফিনিশে ক্লিক করে কন্টেন্ট লকার নতুনভাবে একটা তৈরি করবেন। তৈরি করার পর এখন এখানে এই যে লিঙ্কস, এই লিঙ্কসে ক্লিক করব, সবাই এসে এই লিঙ্কসে ক্লিক করব। এই লিঙ্কসে ক্লিক করার পর এখানে দেখেন একটা লিঙ্ক পাচ্ছেন আপনারা, এই যে ডিরেক্ট লিঙ্ক, এই লিঙ্কটা সবাই কপি করবেন। এই লিঙ্কের ভেতরেই মূলত আমাকে একটা মেইল সাবমিট করাতে হবে বিদেশি মানুষজনকে দিয়ে, সে যে কোনো দেশেরই হোক তাকে দিয়ে আমাকে এইটার ভেতর ঢুকিয়ে কাজ করাতে হবে। সো সরাসরি
এই লিঙ্ক আমি কোনো বিদেশি মানুষকে দিতে পারবো না, এবং বিদেশি মানুষজন আমরা তো আর বিদেশ গিয়ে গিয়ে ধরে ধরে করাবো না। আমরা করাবো ফেসবুকের মাধ্যমে, আমরা করাবো টুইটারের মাধ্যমে, আমরা করাবো পিন্টারেস্টের মাধ্যমে, আমরা করাবো ইনস্টাগ্রাম আছে, আমরা করাবো টিকটকের মাধ্যমে। সো এই লিঙ্কটা সরাসরি মার্কেটিং করতে দেয় না, এই লিঙ্ক সরাসরি মানুষজনের কাছে পৌঁছাতে দেয় না। সো এই জন্য এই লিঙ্কটা করব কি, একটা ওয়েবসাইটের ভিতর দিয়ে দিব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে যে এই লিঙ্ক সরাসরি করা যায় না, এই জন্য এই লিঙ্কটা একটা ওয়েবসাইটের ভিতর দিতে হবে। সো তার জন্য আমরা একটা sites.google.com-এ গিয়ে ওয়েবসাইট তৈরি করব। এই জন্যই মূলত আমরা ওয়েবসাইট তৈরি করেছিলাম sites.google.com থেকে। এবং এখন কথা হচ্ছে এখানে আপনারা কোন কোন অফার নিয়ে তৈরি করবেন, কারণ এখানে তো লিঙ্ক তো সেম, সবার জন্য আলাদা আলাদা একটা লিঙ্ক। এখানে তো অ্যামাজনের আলাদা লিঙ্ক না, এখানে ওয়ালমার্টের আলাদা লিঙ্ক না, এখানে ক্যাশ অ্যাপের আলাদা লিঙ্ক না, এখানে নেটফ্লিক্সের আলাদা লিঙ্ক না, লিঙ্ক হচ্ছে একটা। তো আমরা কোন কোন প্রোডাক্টের উপর বেস করে আমাদের ওয়েবসাইট তৈরি করতে পারি, এটা হচ্ছে একটা কোশ্চেন। সো আমি আপনাদেরকে 5টা ওয়েবসাইট তৈরি করতে বলবো, 5টার বেশি ওয়েবসাইট তৈরি করার প্রয়োজন নাই, 5টার বেশি ওয়েবসাইট তৈরি করার কোনো প্রয়োজন নাই। কোন 5টা করব বলে দিচ্ছি। সব থেকে বেস্ট এবং ভালো যে 5টা নেটওয়ার্ক সেগুলো হচ্ছে, যে সাইট তৈরি করব, সেটা হচ্ছে ক্যাশ অ্যাপ। একটা হচ্ছে কি ক্যাশ অ্যাপ নিয়ে কাজ করব, ক্যাশ অ্যাপ। তারপর কাজ করব হচ্ছে পেপাল নিয়ে, পেপাল। তারপর কাজ করব ওয়ালমার্ট নিয়ে, ওয়ালমার্ট। ক্যাশ অ্যাপ, পেপাল, ওয়ালমার্ট, আর হচ্ছে নেটফ্লিক্স, আরেকটা হচ্ছে রোবলক্স, আরেকটা হচ্ছে কি রোবলক্স। এই 5টা নেটওয়ার্ক নিয়ে আমি কাজ করব। আবারও বলে দিচ্ছি, ক্যাশ অ্যাপ, অ্যামাজন, ওয়ালমার্ট, পেপাল, রোবলক্স, নেটফ্লিক্স, 6টা নিয়ে কাজ করি। এই 6টাই হচ্ছে বেস্ট, ঠিক আছে? আবারও বলছি, ক্যাশ অ্যাপ, পেপাল, অ্যামাজন, ওয়ালমার্ট, তারপর হচ্ছে রোবলক্স, আরেকটা বলেছি নেটফ্লিক্স। সো আপনারা নেটফ্লিক্স চাইলে বাদ দিয়ে সেখানে আইফোন নিয়েও কাজ করতে পারেন, ঠিক আছে? ওকে। তো এইগুলোর জন্য কি করতে হবে, আমাদেরকে এরকম ওয়েবসাইট তৈরি করতে হবে। তো আপনারা অ্যামাজনের জন্য একটা, ওয়ালমার্টের জন্য একটা, তারপর হচ্ছে আইফোনের জন্য একটা, ক্যাশ অ্যাপের জন্য একটা, এরকম আপনারা তৈরি করবেন। তৈরি করার পর এই সাইটগুলো ভেতরে আমরা কি করব, আমরা আমাদের এই লিঙ্কটা দিয়ে দিব, এই লিঙ্ক, ডিরেক্ট লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি এটার ভিতর ইনসার্ট করে লিঙ্কটা দিয়ে দিব, যাতে কোনো ব্যক্তি যদি আমার সাইটে আসে সে যাতে এটাতে ক্লিক করলে এই লিঙ্কটা পেয়ে যায়। আমার কাজ হচ্ছে এই লিঙ্কটা দেয়া। সো আমি এই লিঙ্ক সরাসরি ওই ব্যক্তির কাছে দিতে পারছি না, তাই আমি একটা সাইট তৈরি করলাম। এই সাইটের ভেতরে কেউ যদি এখানে ক্লিক করে, এটার ভিতরে আমি এই লিঙ্কটা দিয়ে রেখেছি। সো এই রকম করে প্রত্যেকটা জায়গায় লিঙ্ক ইনসার্ট করে করে দিয়ে দিব। তারপর এটাকে পাবলিশ করব। পাবলিশ করে আমি এটার ভিউ পাবলিশ সাইটে চলে যাব, ভিউ পাবলিশ সাইট। ভিউ পাবলিশ সাইটে যাবার পর এখানে এই হচ্ছে আমার ওয়েবসাইট। সো এখন আমি চাইলে এই লিঙ্কটা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম মানুষজনের কাছে পৌঁছে দিতে পারি। এই লিঙ্কটা কিন্তু এখন আমি পৌঁছে দিতে পারি, ভিউ সাইটের লিঙ্ক। সো ভিউ সাইটের লিঙ্কটা আমরা কপি করে এই লিঙ্কটা এখন আমি ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, টিকটক এগুলোর মাধ্যমে মানুষজনের কাছে পৌঁছে দেব, এবং সেখানে বলবো যে গিফট কার্ড গিভ অ্যাওয়ে, ক্যাশ অ্যাপ মানি এত, তারপর হচ্ছে নেটফ্লিক্স গিফট কার্ড এত, অ্যামাজন গিফট কার্ড $100, এরকম বলে দিব। বলে ইফ ইউ ওয়ান্ট টু উইন, যদি তোমরা জিততে চাও তাহলে এই লিঙ্কে যাও। সো তখন মানুষজন এই লিঙ্কে ক্লিক করে আমার এই সাইটে আসবে। আসার পর কেউ যদি এখন এটা নিতে চায়, সে যদি এইখানে ক্লিক করে, সে কিন্তু চলে যাবে এই লিঙ্কে। এই লিঙ্কে চলে যাওয়ার পর এই লিঙ্কে যদি সে মেইল আইডি সাবমিট করে, তাহলে আমার ইনকামটা এফ মাইনে চলে যাবে। এফ মাইনে আমি ড্যাশবোর্ডে গেলেই দেখতে পাবো এখানে ক্লিকের সংখ্যা কয়টা আছে, এখানে লিড কয়টা, এখানে রেভিনিউ হচ্ছে কত ডলার আর্নিং হলো, এটা আমি এইখান থেকে বুঝতে পারবো। সো আপনারা করবেন কি, এইভাবে নিয়মে করে যেই হচ্ছে ভিউ লিঙ্ক, এই ভিউ লিঙ্ক আপনারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম,
পিন্টারেস্ট, তারপর হচ্ছে টিকটক, সকল জায়গায় মার্কেটিং করব। আপনারা কি সবাই বুঝতে পেরেছেন? কাইন্ডলি একটু চ্যাট বক্সে সবাই বলবো, কারণ আমাদের আজকে হচ্ছে লাস্ট ক্লাস, তারপর ফ্রাইডে আমরা আরেকটা ক্লাস করব। বাট আপনি যদি এখনও বুঝতে না পারেন তাহলে কিন্তু ভাই হবে না। সো প্লিজ সবাই বলি যে আমরা যদি বুঝতে না পারি সেক্ষেত্রে সেটাও বলেন, আমি চেষ্টা করছি আপনাকে বোঝানোর জন্য, যাতে আপনারা সবাই কাজ করে ইনকামটা করতে পারেন। কাজ করলে 100% ইনকাম হবে, কাজ না করলে ইনকাম হবে না। সো যদি আমি কাজটা বুঝতে পারি 2 দিন পর করলেও ইনকামটা করতে পারবো। বুঝতে পেরেছি? ওকে। সো এইভাবে আপনারা করবেন কি, মানুষজনের কাছে পৌঁছে দেবেন, তারপর আস্তে আস্তে মানুষজন মেইল আইডি সাবমিট করবে, দেন আপনার ইনকামটা এখানে জেনারেট হবে। এখন কথা হচ্ছে আমি একটু পিন্টারেস্টে চলে যাব। আমি একটু পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে চলে যাই। সো pinterest.com অ্যাকাউন্ট করেছিলাম সবাই। সো পিন্টারেস্টে আসার পর এখন এখানে কি কাজ, পিন্টারেস্টে আমরা কি করতাম, ক্রিয়েটে ক্লিক করে দেন আমরা ক্রিয়েট পিন করতাম। সো ক্রিয়েট পিন করার সময় এখানে দেখেন এটা হচ্ছে আইফোনের, তাই না? এটা হচ্ছে আইফোনের। তো ধরে নেই এই আইফোনের এখানে ওয়েবসাইট যেটা দেয়া, এখানে আমি এডিট পিনে গিয়ে, এটা তো ক্যাশ অ্যাপের এটা, সো আমি এটা ধরে নিই এটা হচ্ছে ক্যাশ অ্যাপ। সো ক্যাশ অ্যাপের লিঙ্ক নিয়ে আমি একটা ক্যাশ অ্যাপের ছবি ডাউনলোড করি। একটা ক্যাশ অ্যাপের ছবি ডাউনলোড করে নতুনভাবেই করে দেখাই পিন্টারেস্টে। সো এটা কিন্তু আপনারা একটু এডিট করে নেবেন, আমি সরাসরি করে দিচ্ছি, আপনারা কিন্তু কেউ সরাসরি করবেন না প্লিজ, সবাই এডিট করে তারপর কাজ করবেন। ওকে, আমি একটা ফটো সেভ করেছি। সো তারপর আমি পিন্টারেস্টে চলে আসলাম। পিন্টারেস্টে আসার পর এখানে আমি ক্রিয়েট পিনে গিয়ে এখানে হচ্ছে ছবিটা দিয়ে দেই, ক্যাশ অ্যাপের ছবিটা দিলাম। আচ্ছা, ছবি এটা নিবে না, আরেকটা ছবি ডাউনলোড করি। ক্যাশ অ্যাপের ছবি দিলাম, দেন এখানে লিখে দিচ্ছি যে ক্যাশ অ্যাপ কত ডলার, $750 গিফট কার্ড গিভ অ্যাওয়ে নাও। এই কথা বলে এখানে হচ্ছে আমাকে কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ড কোথা থেকে, keywordtool.io তে চলে গেলাম এবং এইখানে সার্চ করব ক্যাশ অ্যাপ লিখে সার্চ করলাম, এখানে কিওয়ার্ড যাতে আমার র্যাঙ্কে চলে আসে আমার পিনটা। সো এইখান থেকে আমি আপাতত আমি 5টা দিচ্ছি, আপনাদের তো এখানে বলেছিলাম 500টার মতো দিতে, আমি এখান থেকে এই কয়টা ওয়ার্ডই ব্যবহার করব, বাকিগুলো আপনারা করবেন, ঠিক আছে? তারপর এখানে কোনো স্পেস রাখা যাবে না, যেটা আমরা সবাই জানি, কোনো স্পেস রাখবো না, আমরা কোনো স্পেস রাখবো না, এবং সবগুলো শুরুতে হ্যাশট্যাগ দিয়ে দিব যাতে আমাদেরগুলো শুরুতে চলে যায় মানুষজনের কাছে। সো এইরকম আমি হ্যাশট্যাগ ব্যবহার করছি। তারপর কি করব, আমরা এখানে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কে ওয়েবসাইটের লিঙ্ক দিব। কোন ওয়েবসাইট? এই যে ভিউ সাইটের যে লিঙ্কটা বেরোচ্ছে এখানে, এই যে ভিউ সাইটের লিঙ্ক, এই লিঙ্কে আমি কপি করব। এই লিঙ্কটা কপি করে আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিব অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কের জায়গায়। আমি অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় কোন লিঙ্কটা দিলাম, ক্যাশ অ্যাপের এই ওয়েবসাইটের লিঙ্ক। কারণ কেউ যদি এই ওয়েবসাইটের এখানে ক্লিক করে এই সাইটে চলে আসে, সে এখানে ক্লিক করলে আমার এফ মাইনের লিঙ্কটা পাবে। সো আমার টাকাটা এফ মাইনে যুক্ত হবে যদি সে মেইল আইডি সাবমিট করে। আশা করি বুঝতে পেরেছেন। সো এভাবে দেওয়ার পর এখান থেকে আমি পাবলিশে ক্লিক করব, ডেইলি এরকম 5টা করব। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে আপনি যদি 10 মিনিট কাজ করেন তাহলেই আর কাজ করতে হবে না। আপনি একদিনেরটা
আপনি চাইলে একসঙ্গেই 5টা পোস্ট করতে পারবেন, বাট একই টাইমে 5টা না। এখানে আমরা করব কি, আমরা টাইম শিডিউল দিয়ে রাখবো যে 1 ঘন্টা পর একটা হবে, 3 ঘন্টা পর একটা হবে, 4 ঘন্টা পর একটা হবে। এই রকম আমরা টাইম শিডিউল দিয়ে রাখবো, তাহলেই হবে, শর্ট টাইমে কাজ করব। সো এখানে দেখেন, এখানে দেয়া আছে যে পাবলিশ অ্যাট এ লেটার ডেট, পাবলিশ অ্যাট এ লেটার ডেট। সো আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 6 তারিখ। এখানে ক্লিক করে 6-এ ক্লিক করবো। আজকে 6 তারিখ, 10টা 43 বাজে। সো এখানে 23টা মানে হচ্ছে 11টা, আরেকটা হচ্ছে 11:30। সো এই পোস্ট আমি 11টায় করব। 11টায় করে আমি করব কি, এখানে পাবলিশ করে দিব। এটা আমি করলাম কয়টায়? 11টায়। সো আমি চাইলে কিন্তু এখন আবার 11:30টার পোস্টও করতে পারবো, যে আরেকটা পোস্ট হবে 11:30টায়। আরেকটা করে দেখাই, তাহলে আরেকটু বুঝতে পারবেন আপনারা। ক্রিয়েট পিনে যাই। এখন ধরে নিই এখান থেকে যে কোনো একটা ছবি আমি ব্যবহার করছি, যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গেমিং। সো ধরে নেন এটা অ্যামাজন। সো এখানে আমি লিখছি অ্যামাজন গিফট কার্ড, বোঝানোর জন্য। ধরে নেন এটা অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে। তারপর এখানে হচ্ছে অ্যামাজনের কিছু হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। ওকে, দিলাম। তারপর কি করব, এখানে অ্যামাজনের যে ওয়েবসাইটের লিঙ্ক সেটা দিতে হবে। সো এখান থেকে ধরেন আমি অ্যামাজনের একটা লিঙ্ক নেই, দেখি যদি থাকে নিব, যদি অ্যামাজন না থাকে অন্যটা নিব, বা যাতে আপনারা বুঝতে পারেন এই জন্য। এখান থেকে ধরেন আমি পেপ্যালই নিলাম। আর পেপ্যালের একটা ছবি নিচ্ছি, যেহেতু পেপ্যালের ওয়েবসাইট নিয়েছি, একটা ছবি ডাউনলোড করেই ফেলি, যেহেতু বেশি সময় লাগবে না। সো এখানে আমি পেপ্যাল দিয়ে দিই। আচ্ছা, পেপ্যাল নিচ্ছে না, অ্যামাজনের একটা পেয়েছি। সো দেখি অ্যামাজনে এটা নেয় কিনা। আচ্ছা, অ্যামাজনে এটা নিল। সো এখানে ডেস্টিনেশন লিঙ্কে ধরে নিচ্ছি আপাতত এটা অ্যামাজনের। সো এটাকে আমি ভিউ সাইটে যাই। ভিউ সাইটে যাওয়ার পর এই যে লিঙ্কটা পেলাম, ওয়েবসাইট লিঙ্ক, এই লিঙ্কটা কপি করব। এই লিঙ্কটা কপি করে এই লিঙ্কটা আমি মানুষজনকে দিব। এই লিঙ্কটা দেওয়ার ফলে মানুষজন এই সাইটে এসে এখানে যেই লিঙ্কগুলো পাচ্ছে এগুলো হচ্ছে আমার এফ মাইনের কন্টেন্ট লকারের লিঙ্ক। এফ মাইনে আমার ডলারের লিঙ্ক এখানে দেওয়া আছে। তারপর আমি করব কি, এখানে ডেস্টিনেশন লিঙ্কে এটা পেস্ট করলাম। এটা আমি এখন করব না, এটা আমি চাচ্ছি 11:30টায় করতে। সো পাবলিশ অ্যাট এ ডেটার লেট, অ্যাট এ লেটার ডেট, দেন হচ্ছে আজকে হচ্ছে 6 তারিখ। তারপর হচ্ছে এটা আমি করতে যাচ্ছি 11:30, 11:30-এ। বুঝতে পেরেছি? তারপর আমরা করব কি, এটাকে পাবলিশ করে দেব। সো আমি কিন্তু একই টাইমে আমি চাইলে আজকে সারাদিনের 5টা কিন্তু আমি পোস্ট করতে পারবো। সরি, তো আমি যদি এখন দেখি আমার শিডিউলে 2টা পিন আছে, একটা হচ্ছে 11:30-এ, আরেকটা হচ্ছে 11টায়। সো এইরকম আমি কিন্তু চাইলে সকাল 10টা বাজেই আমার সারাদিনের কাজ আমি 5 মিনিটেই করে ফেলতে পারবো। এভাবে আমরা পিন্টারেস্টে ডেইলি 5টা করে পোস্ট কি করতে পারবো না? এখন তো আরও সহজ করে দিলাম আমি। সো এখন কি পারবো? এফ মাইনের লিঙ্ক দিব পেপ্যালের ভিতর। এখন থেকে আর পেপ্যালের ভিতর পেপ্যালের কোনো লিঙ্ক দিব না, এখন থেকে সকল জায়গায় এফ মাইনের কন্টেন্ট লকারের লিঙ্ক ব্যবহার করব ওয়েবসাইটের ভেতর। সো এখন কিন্তু আমি আরও সহজ করে দিয়েছি। সো তারপর যেটা হবে সেটা হচ্ছে এইভাবে আপনারা পোস্ট করলে 5 মিনিটের ভিতর কিন্তু সারাদিনের কাজ শেষ। দেন তারপর আপনাদের আমি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে
এখানে যাই, একটা ছবিতে গেলাম, যে কোনো একটা ছবি আমি ওপেন করি। ছবিটা ওপেন করার পর এখানে হচ্ছে ইমপ্রেশন হচ্ছে 13। ইমপ্রেশন 13 মানে কি? এই ইমপ্রেশন 13 মানে হচ্ছে 13 জন মানুষ দেখেছে। সো এখানে 13 জন মানুষ দেখলে হবে না, এখানে যদি 13,000 মানুষ দেখতো তাহলে একটা কথা ছিল যে আমার পিনটা র্যাঙ্কে চলে গেছে, আমি প্রতিনিয়ত এখান থেকে $2 $3 করে ইনকাম করতে পারবো। সো যেহেতু 13, সো আমার কিন্তু অত বেশি ইনকাম হওয়ার কোনো সম্ভাবনা নাই। বাট যখন এক একটা পিন আমার 10,000 ক্রোর্স করে ফেলবে, তখন অনায়াসে এই এক একটা ছবি থেকে আমার দেখা যায় ডেইলি এফ মাইনে $2 $3 করে চলে আসবে। সো এখানে মানুষজন কিভাবে বাড়াবো, ইমপ্রেশন আস্তে আস্তে কিভাবে বাড়বে? ইমপ্রেশন বাড়ার উপায় হলো ছবি ভালো দিতে হবে, কিওয়ার্ডগুলো ভালো হতে হবে, তাহলেই আপনার ছবি আর কিওয়ার্ডের ফলে আপনার ইমপ্রেশন আস্তে আস্তে বাড়বে। দেন মনে করেন আপনার এখানে সেভ লেখা, সেভ মানে হচ্ছে অন্য মানুষজন আপনার পিন সেভ করবে। তার ফলে হবে কি, আপনার যেই অডিয়েন্স আছে, আপনার যে মান্থলি ফলোয়ার আছে, তারা অন্যের পিন দেখতে পারবে এবং অন্যদের পিন যারা দেখে, মনে করেন ইউটিউবে যেমন আপনি একজনের ভিডিও দেখতে গেলে নিচে কিন্তু অনেকজনের ভিডিও চলে আসে। সো তখন হয় কি, ভিউয়ার যদি হয়, মনে করেন যে তহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেলের ভিউয়াররা যদি নিচে অন্য কারো ভিডিও দেখে, সে কিন্তু প্রত্যয় হিরণের ভিডিওগুলো দেখতে পারবে। বুঝতে পেরেছি? ঠিক একই নিয়মে আপনারা ডেইলি করবেন কি, ডেইলি সার্চ বারে গিয়ে আইফোন লিখবেন, কখনো আইফোন লিখবেন, কখনো ওয়ালমার্ট লিখবেন, কখনো অ্যামাজন লিখবেন, অ্যামাজন গিফট কার্ড গিভ অ্যাওয়ে, কখনো অ্যামাজন, কখনো ওয়ালমার্ট, কখনো রোবলক্স, এগুলো লিখবেন। লিখে এরকম সার্চ করবেন। তারপর করবেন কি, এই যে প্রত্যেকটা পিনের ওপর গেলে দেখেন লেখা থাকে সেভ। সো আপনারা করবেন কি, সেভ করবেন, সেভে ক্লিক করব। সো সেভে ক্লিক করার আগে আরেকটা বিষয় দেখবেন যে এখানে একটা লেখা দেখাচ্ছে আইটিউনস গিফট কার্ড। সো আমি এখানে করব না, আমি এই বোর্ডে করব না, আমি এটা অ্যামাজন সিলেক্ট করবেন, অ্যামাজন সিলেক্ট করবেন। এটা দেখেন, এই যে এটা হচ্ছে আইটিউনস লেখা আছে, এটা সিলেক্ট করব, এখানে ক্লিক করব, দেখবেন এখানে অ্যামাজনে সিলেক্ট করব। এই রকম ডেইলি কয়টা করে, 10টা করে সেভ করব। অন্যের পিন 10টা সেভ করব, অন্যের পিন, এগুলো তো অন্য মানুষের। সো তারগুলো যদি আমি সেভ করি, তার যেই অডিয়েন্স আছে, তার যেই মনে করেন 10,000 20,000 ফলোয়ার আছে, তার যেই মনে করেন মান্থলি ভিউয়ার কত, এই ব্যক্তির 22,000 মান্থলি ভিউয়ার আছে। সো এই 22,000 মানুষের কাছেও আমার পিন চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার ফলে হবে কি, আমার পিন যদি তার মানুষজন দেখে, তাহলে আমার তো ইনকাম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা, যাতে আমার সাইটে এসেও মানুষজন ইমেল সাবমিট করে এবং আমার ইনকামটা এফ মাইনে চলে যায়। এভাবে যদি আমি পিন্টারেস্টে রেগুলার কাজ করি, পিন্টারেস্টে একটা ভালো আমি ভিউ পাবো। অ্যানালাইসে যাবেন আপনারা, অ্যানালাইসে এটা হচ্ছে পরে, এটা আমি পরে বলে দেবো, এটা কালকে বলবো। সো আপনারা এরকম দেখবেন যে আপনাদের ইমপ্রেশনগুলো আস্তে আস্তে বাড়বে। রেগুলারলি দেখবেন ইমপ্রেশন আস্তে আস্তে গ্রো করবে আরও। তো যত বেশি গ্রো করবে তত বেশি আমার জন্য ভালো। সো এইভাবে পিন্টারেস্টে কাজ করেন, ইউনিক সাইট এটা। ফেসবুকে যেই নিয়মে কাজ করছেন সেই নিয়মেই কাজ করেন। টুইটার আছে, টুইটারেও সেম। তারপর হচ্ছে টিকটক, এগুলোতে যেই নিয়মে কাজ করছেন সেম নিয়মে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট আসবে। তো মোটামুটি এখন তো আপনাদের কাছে ক্লিয়ার যে আমরা কিভাবে কোথা থেকে অফার নিয়ে কিভাবে মানুষজনের কাছে পৌঁছে দিব এবং মানুষজন ওয়েবসাইটে ঢুকে কিভাবে আমাকে মেইল সাবমিট করলে আমি ইনকামটা করতে পারবো। এইটুকু তো আপনারা বুঝতে পেরেছেন সবাই? কাইন্ডলি এইটুকু একটু আমাকে জানাবেন যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা, তারপর আমি একটু ভিপিএন অন করি, আপনাদের সুবিধার্থে ভিপিএন অন করে বোঝাই যে কীভাবে মানুষজন করবে। এটাকে আমি চেঞ্জ করে আমি ইউনাইটেড স্টেটসে দিয়ে দিই, ইউনাইটেড স্টেটস দিয়ে দিলাম। এখন এগুলো তো হচ্ছে আমার এটাতে হচ্ছে কি আমার ওয়েবসাইটের লিঙ্ক, তাই না? এই ওয়েবসাইটটা মনে করেন আপনারা আমাকে পাঠিয়েছেন, আমি এখন একজন বিদেশি মানুষ, আপনি আমাকে ফেসবুকে পাঠিয়েছেন এই লিঙ্ক এবং সেখানে বলে দিয়েছেন যে আমি যদি চাই ক্যাশ অ্যাপের $750 নিতে পারবো। সো আমি করলাম কি, এই লিঙ্কে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলাম। আপনার ওয়েবসাইটে আসার পর এখন আমি যদি এই লিঙ্কে ক্লিক করি, আমাকে আরেকটা সাইটে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে এফ মাইনের কন্টেন্ট লকার। আরেকটা সাইটে যে নিচ্ছে এটা হচ্ছে এফ মাইনের কন্টেন্ট লকার। এখন আমি এখানে অ্যামাজন দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন অফার দেখতে পাচ্ছি। সো এখানে কিন্তু আবার ক্যাশ অ্যাপেরও আছে, এই যে ইমেল সাবমিটের কাজ। সো আমি এখন ধরেন এখানে ক্লিক করলাম,
এখানে ট্যাপ টু আনলক, আমি একজন বিদেশি হিসেবে কাজ করছি, বাট এই কাজ আপনারা করবেন না, তাহলে আপনাদের অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে। বিদেশিদের কাজ বিদেশিদেরই করতে হবে। সো এইরকম করার পর এখন আমাকে একটা সাইটে তারা নিয়ে গেছে, দেখেন একটা সাইটে তারা আমাকে নিয়ে যাবে, একটু অপেক্ষা করি। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাকে একটা সাইটে নিয়ে আসছে। তো এই সাইটে হচ্ছে আমার লোকেশন দিতে হবে, আমি কোথায় থাকি কি করি, ঠিক আছে। আমার লোকেশনটা এখানে আমি দিয়ে দিচ্ছি ইউএসএ। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। এইরকম পর্যায়ক্রমে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো, তারপর হচ্ছে মেইল আইডি ব্যবহার করতে হবে। একজন বিদেশি হিসেবে সে এগুলো সবগুলো সাবমিট করবে। করার পর এই যে মেইল আইডি সাবমিট করলো, তারপর হচ্ছে মান্থ, ডেট, তার হচ্ছে কখন কি বয়স, এগুলো দিয়ে মোবাইল নাম্বার সাবমিট করলে তারপরে এরকম পর্যায়ক্রমে এক এক করে সাবমিট কমপ্লিট করতে হবে। সে যদি কমপ্লিট করে তাহলে আপনারা আপনাদের ইনকামটা দেখতে পারবেন হচ্ছে কোথায়, আপনাদের অ্যাপ মাইনে ডলারটা অ্যাড হয়ে যাবে যখন এই ব্যক্তি সব কিছু সাবমিট করবে। তো আমি ভিপিএন অফ করে দিচ্ছি, আমি আবার বাংলাদেশে ফিরতে আসলাম এবং এখানে দেখেন অলরেডি একটা ক্লিক, মানে একজন মানুষ ওই যে ক্লিক করেছিল মেইল সাবমিট করতে ঢুকেছে। তো আমি কিন্তু সম্পূর্ণ করিনি, কারণ আমি যদি সম্পূর্ণটা করি তাহলে আমার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি করলাম না। এটা বিদেশি মানুষজনের কাজ, তারাই করবে। সেখানে যদি তারা মেইল আইডি সাবমিট করে, যেমন এই সাইটের ভেতর এই লিঙ্কের ভেতর ঢুকে সে যদি মেইল আইডি সাবমিট করে, আমার ডলার কিন্তু আমি এখানে অ্যাপ মাইনে পেয়ে যাব। তো এখন আমি মনে করছি আপনাদের কাছে একদম পানির মতো সহজ এবং বুঝতে পেরেছেন যে আসলে কাজটা কি, কিভাবে করতে হবে। তো আর কি কারো কোথাও সমস্যা আছে? তো আজকে আমি এটুক নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমি মার্কেটিং আরও দুই একটা সাইট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নেক্সট দিন ফ্রাইডে। এবং আমাদের যেই পেমেন্ট গেটওয়ে আমরা কিভাবে অ্যাড করব সেটাও দেখাবো কালকে। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই, আমি এখানে স্টপ করে দিচ্ছি।